সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমার কথা শোনার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা জানেন, একটা মানুষকে সমাজে টিকে থাকতে হলে সমাজের সর্বস্তরে মানুষের সাথে মিশে চলতে হয় এবং সমাজে আধিপত্য বিস্তারের জন্য তার বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। আর আমরা এই প্রসঙ্গে অনেক সময় বলে থাকি যে তোমার 16 কলা পূর্ণ হয়ে গেছে। এই কথার অর্থ হচ্ছে 16 কলা। 16 কলা হচ্ছে জীবনে চলার পথে বিভিন্ন কৌশল। আর আপনারা যারা 16 কলা সম্পর্কে জানেন না, তারা গুগলে সার্চ দিলে 16 কলা সম্পর্কে জানতে পারবেন। আর সেই 16 কলার প্রথম কলা হচ্ছে অমৃতা। আর অমৃতা হচ্ছে অমরত্ব। আর অমরত্ব প্রাপ্তির জন্য মানুষ সবসময় ভালো কাজ করে এবং সমাজে তার আধিপত্য বিস্তারের জন্য, সমাজে তার অস্তিত্বকে প্রতিষ্ঠা করার জন্য সে সর্বাত্মক চেষ্টা করে থাকে। আর সমাজে সেই সর্বোত্তম আধিপত্য বিস্তার করার জন্য তার নানা সময় নানা রকমের বাধার সম্মুখীন হতে হয়। আর সেই সকল বাধাকে অতিক্রম করার জন্য সেই মানুষ নানা সময় নানা রকমের জ্ঞানের প্রয়োগ করে, নানা রকম কৌশল অবলম্বন করে। আর সেই 16 কলার প্রথম কলার থেকে বা অমরত্ব লাভের জন্য মানুষ বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কৌশলের অবলম্বন করে। তো সেই অনেকগুলো কৌশলের মধ্যে একটি কৌশল হচ্ছে ছলনা। আপনি কখনো কখনো ছলনার মাধ্যমে যদি বড় ধরনের কোনো সংঘাতকে এড়িয়ে যেতে পারেন, তাহলে অবশ্যই আপনি সংঘাতের পথ বেছে নেবেন না ছলনার পথ বেছে নেবেন। নিঃসন্দেহে আপনি ছলনার পথ বেছে নেবেন। আপনার একটি ছলনার মধ্য থেকে যদি একটা বড় ধরনের সংঘাতকে এড়ানো যায়, তবে বুদ্ধিমানরা সবসময় সেই ছলনার পথকেই বেছে নেয়। কিন্তু যেই ছলনা পথ আপনি বেছে নিতে চাচ্ছেন আপনি অমরত্বের জন্য, সবসময় সেই ছলনা আপনার জীবনের জন্য কার্যকর হয় না। সৃষ্টির কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কখনো কখনো ছলনাকে ন্যায় ও ধর্ম হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু অধর্মের জন্য, অন্যায়ের জন্য, দুঃশাসনের জন্য যদি আপনি ছলনা করে টিকে থাকতে চান, তাহলে সেই ছলনা কখনো কখনো আপনার জন্য কাল হয়ে দাঁড়ায়। আপনি যদি ইতিহাসের বিভিন্ন অধ্যায়কে ঘেঁটে দেখেন, তাহলে দেখবেন শুভ শক্তির পক্ষে যারা থাকে আর অশুভ শক্তির পক্ষে যারা থাকে, তাদের মধ্যে কারা বেশি ছলনা করে থাকে? নিঃসন্দেহে যারা অশুভ শক্তির পথে থাকে তারাই বেশি ছলনা করে থাকে। কিন্তু দিন শেষে কি হয়? দিন শেষে তাদের পরাজয় সুনিশ্চিত। ন্যায়ের জন্য কোনো ধার্মিক ব্যক্তি যদি একটি ছলনা করে থাকে, তাহলে অন্যায়ের পথে হাজার ছলনায় একটি ছলনার কাছে হার মেনে যায়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমাদের চলমান পরিস্থিতিতে যে বিভিন্ন রকমের ছলনার আশ্রয় নেওয়া হচ্ছে, বিভিন্ন রকমের ছলা কলা প্রদর্শিত হচ্ছে। আমি মনে করি অশুভ শক্তির 16 কলা পূর্ণ হয়ে গেছে। এখন সময় এসেছে শুভ শক্তির 16 কলা প্রদর্শিত হবার। সুতরাং দেখা যাক কি হয়।